জলপাইগুড়ি জেলার বানারহাট থানার উত্তর শালবাড়ি এলাকায় ফের চিতাবাঘের আক্রমণ। বাঘের হামলায় প্রাণ হারালো 12 বছরের এক স্কুল পড়ুয়া। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে খাওয়া দাওয়া করে বাড়ির উঠোনে যায় কিশোর। আচমকা একটি চিতাবাঘ গ্রামে ঢুকে পড়ে এবং মুহূর্তের মধ্যে কিশোরটিকে টেনে নিয়ে যায়। চিৎকার চেঁচামেচি শুনে গ্রামবাসীরা ছুটে এলেও তাকে শেষ রক্ষা করা যায়নি। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক এবং ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার এই অঞ্চলে বাঘের আক্রমণ ঘটেছে। প্রতিবারই সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বা গুরুতর জখম হয়েছেন। তবুও বন দফতর কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এক প্রতিবেশীর কথায়, প্রায়ই বাঘ গ্রামে ঢুকে পড়ছে, আমরা ভয়ে দিন কাটাই। আজ আলামিনকে নিয়ে গেল, কাল আর কাকে নিয়ে যাবে কে জানে, অথচ প্রশাসন এখনো পর্যন্ত নীরব। একটা 11 বছর শিশুকে বাড়ির থেকে তুলে নিয়ে যায় এবং সেটা সাথে সাথেই মৃত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। শুনেন, বন দপ্তর থেকে বলবো কি, বন দপ্তরের মতোই কাজ করে, আপনারা জানেন, ঠিক আছে। বন দপ্তর যে একটা রেসপন্স হিসাবে কাজ করে সেটাও একটা নাই। হ্যাঁ, যেটা আগামী দিন দেখছেন তোতাপাড়ায় এরকম একটা ঘটনা হয়েছে, কলাবাড়ি, আমাদের কলাবাড়ি বাগান, সেখানেও একটা ঘটনা হয়েছে, খয়েরকাটায় এরকম ঘটনা হচ্ছে। যাতে এরকম ঘটনা না হয়, যদি এরকম ঘটনা আরো পুনরায় হয়, তাহলে আমরা গ্রামবাসী বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। এলাকা জুড়ে এখন শোকের পাশাপাশি তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বন দফতর ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে স্থানীয়দের দাবি, অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করা হোক। ঘটনা হয়েছিল কি, একটা ওই আপনার লেপার্ড একজন ছোট বাচ্চাকে একটু অ্যাটাক করেছিল, যার জন্য ওই বাচ্চা একটা ঘায়েল হয়ে পড়ে মারা গেছে। তো ওই জন্য গ্রামের বাসীরা একটু বিরক্ত ছিলেন। তো আমরা এখানে এলাম আমাদের টিম সাথে, আর ফরেস্ট ডিপার্টমেন্টও এসেছে, আর এখানে বাদবাকি গ্রামবাসীরা ছিলেন। সবার সাথে আমরা কথাবার্তা করে মামলাটাকে একটু শান্ত করেছি, আর বাচ্চার এখন আমরা বডি হসপিটালে পাঠাচ্ছি। যদিও এ বিষয়ে বন দফতরের সাথে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তানিয়া সরকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস। Hello, my name is Shering Dolma Sherpa and I'm the academic head of BBA in Tourism, Hospitality and Aviation. I look after all the degree courses of under the Avalon affiliated with the North Bengal University and Kuch Bihar Panchanbanga University, and also the diploma courses of Hakimpara and Kakurgachi Center. Now, why Avalon? Avalon is into the education industry since 16 years, bringing the holistic development of the students. We not only focus on the practical aspect, but we also focus on the theoretical aspect. And also, after completing the courses from Avalon, we offer students with a wider range of placement opportunity, not only in tourism, but also in aviation and hospitality. I encourage the young students, because we are focusing on the holistic development of the student. Therefore, I encourage the young student to join us and become a part of the Avalon family.